আপনারা যাত্রাপালা বানিয়েছেন? কেন জনগণের কথা বলেন না? তা আমরা জানতে চাই। এই যে এখন শুরু হয়েছে লোডশেডিং, ঢাকার বাইরে কারেন্ট নাই, ঢাকাতে কদিন পরে কারেন্ট থাকবে না। এই যে এত অবস্থা, কদিন পরে আপনারা বিদ্যুতের দামও বাড়িয়ে দিবেন, অথচ এগুলি নিয়ে কারো কোনো কথা নাই। একটা ষড়যন্ত্র করে এই দেশের ক্ষমতায় বসেছে। কোটানা 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 করতে করতে কতগুলা ছাত্র সেই কোটাতেই উপদেষ্টা হয়েছে, তারপর কোটাতেই এমপি হয়েছে। এই সমন্বয়গুলা কি ছিল? কি এরা ফুলে ফেপে মোটা হয়ে গেছে। সংস্কার শুধু এদের পকেটের হয়েছে। যাদের ঘর বাড়ি ভাঙা ছিল তারা এখন 2-3 তলার মালিক, প্রাডো গাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক, ক্রিপ্টোকারেন্সিতে টাকা জমিয়ে রেখে তারা এখন কোটিপতি। অথচ আমার রিক্সা শ্রমিক ভাই 2 বছর আগে যা ছিল, আমার খেটে খাওয়া মনোয়ার আপা যে কিনা গার্মেন্টস শ্রমিক, এই মনোয়ার আপা যে ছিল সেই রয়ে গেছে। আমার নূরজাহান নীরা আপা ডাক্তার, তিনি যেভাবে কষ্ট করেন সেই নারায়ণগঞ্জের চেম্বার দিয়ে, এই 2 বছরে তিনি যশোরে 5 তলা বাড়ি করেননি, ঝিনাইদহে বাড়ি করেননি। আমার মনির জামান ভাই অসুস্থ হয়ে বিছানায় 1 সপ্তাহ পড়েছিলেন, কিন্তু সেই হাসপাতালে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করার সামর্থ্য নেই তার। আমাদের কাজী মুন্নি আলম আপা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি খাবার রান্না করে তা বিক্রি করেন। সৎ এবং শ্রমের মাধ্যমে এই মুন্নি আপা পরিশ্রম করে বেড়ান, অথচ মুন্নি আপা নতুন ধারা বাংলাদেশের ব্যানারে কোটিপতি হয়ে যাননি। কোটিপতি হয়ে যাননি আলামিন বৈরাগী ভাই,